চার রকমের। এখানে আছে পাবদা মাছ। সন্ধ্যা দাও সকাল সকাল। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 6:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকাল সকাল উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি, এমনকি স্নানও আমার হয়ে গেছে। এখন আমি যাব পুজো দিতে। তো চলো আমার সাথে তোমরাও আজকে সকাল সকাল ঠাকুর দর্শনটা করো। আর গুড্ডুর আজকে 7:30টার সময় পড়া, কিন্তু এখন পর্যন্ত ওঠেনি। তো ভাবছি পুজো দিয়ে এসে তারপর ওকে ডাকবো, কারণ কালকে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। কারণ প্রত্যেকটা দিন ওরা খেলা দেখছে, আর খেলা শেষ করার পর ডিনার হচ্ছে। আর ডিনার করার সাথে সাথে তো ঘুমোনো যায় না, ওই কতক্ষণ বসে বসে গল্প করে ওই শুতে শুতে 12:30 1টা হয়ে যাচ্ছে। তাই ওর একটু সকালবেলা উঠতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার তো সেটা বললে হবে না, আমাকে তো সকাল সকাল উঠতেই হবে। তো চলো কথা না বাড়িয়ে এবার কাজে লেগে পড়ি। সকাল সকাল এই দিকটা একটু গোছানো হয়ে গেলে না অনেকটা কাজ পরে কম হয়। কারণ একদম ডাস্টিংও আমি কিন্তু করে নিয়েছি। কারণ ধুলো এখন যা ধুলো হয়েছে, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ধুলোর পরিমাণ কিন্তু কমেনি সেরকম। কারণ একদিন বৃষ্টি পড়ছে, 3 দিনই তো বৃষ্টি হচ্ছে না। তো তার জন্য ধুলোর পরিমাণটা না আবার বেড়ে গেছে। আর এদিকে দেখো একটা নতুন ফ্যান আনা হয়েছে। স্ট্যান্ড ফ্যান নয়, এটা এটা টেবিল ফ্যান। স্ট্যান্ড ফ্যানটা কেন আনা হয়নি, কারণ গুড্ডুদের তো বারান্দার মধ্যে পড়ানো হয়, তো ওইখানে তো অনেক স্টুডেন্ট বসে। স্ট্যান্ড ফ্যানটা দিলে কি হবে, মানে অনেকটা জায়গা কভার করে রাখবে, তাই স্ট্যান্ড ফ্যানটা কেনা হয়নি। তো এরকম আরও একটা ফ্যান কেনা হয়েছে, তো দুদিকে দুটো লাগিয়ে দিলে সব স্টুডেন্টরা আর কি হাওয়া পাবে। আজকে স্কুলে টিফিন করে দেবো পাস্তা, তাই পাস্তাটাকে আমি সকাল সকালই সেদ্ধ করে রেখেছি, কারণ পাস্তাটা সেদ্ধ হতে বেশ সময় লাগে। আর এখানে আছে পেঁয়াজ, এখানে ডালের পেঁয়াজও আছে, আর পাস্তা করব তারও পেঁয়াজ আছে। পাস্তাটা করব ডিম দিয়ে, তো ডিমটা রাখা আছে। আর আজকে করব শুধুমাত্র আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আলুও কাটা হয়ে গেছে, আর এখানে মাছে আমি লবণ হলুদও মাখিয়ে রেখেছি। আর সাথে করব কাঁচা কলা আলুর তরকারি, তাই কাঁচা কলাও কাটা হয়ে গেছে, কাঁচা কলার আলুও রেডি। মাছের মশলাটা শুধুমাত্র হয়নি, তো মিক্সিতে রেডি করে রেখেছি, শুধু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে কাঁচা কলা আলু যে করব তার মশলাটা আমি রেডি করে রেখেছি। তো এখানে 4 রকমের মাছ এসেছে, এখন ওগুলো ধোয়া কাটা কিছুই হয়নি। আর যেই মাছটা দেখলে সেটা ফ্রিজেই ছিল। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হচ্ছে ডাল। এখন ঝটপট করে রান্না বসিয়ে দেবো, কারণ গুড্ডু স্কুলে যাবে। সকালে চা খেয়েই চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ স্কুল যাবে, তার জন্য রান্নাবান্না করতে হবে, আবার টিফিনও বানাতে হবে। তো ভাবছি আজকে কি করব, কারণ প্রত্যেক দিন রুটি লুচি পরোটা এটা তো দিচ্ছি, তো আজকে ভাবছি একটু পাস্তা করে দেবো। তো সকাল সকালই আমি আজকে পাস্তার সব কিছু রেডি করে রেখেছি। তো পাস্তা করতে খুব একটা ঝামেলা নেই। তো প্রথমেই সাদা তেলে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, চাইলে তোমরা বেশিও দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো, কারণ সব বাচ্চারাই তো ঝাল খায় না। আর দিয়ে দিলাম নুন, সামান্য মিষ্টি আর একটু হলুদ। অনেকে আবার হলুদ ছাড়াও খায়, কিন্তু আমি হলুদটা দিই কারণ দেখতে ভালো লাগে, একটু কালার আসে। আর দিয়েছিলাম কিন্তু অল্পটুকু গোলমরিচের গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা, আর কিছুই না। আর কি বলতো, এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, সয়া সস ভিনিগার অনেক কিছু দেয়, কিন্তু আমি সেসব কিচ্ছু দিলাম না, কারণ স্কুলে পাঠাবো, এই টিফিন অনেকক্ষণ থাকবে, যদি নষ্ট হয়ে যায়, তাই এইভাবেই করে দিলাম, একদম শর্টকাট। আর গুড্ডুর স্কুলের টিফিনটা না আমি একটু তাড়াতাড়ি করে করি, কারণ টিফিনটা ঠান্ডা হওয়ার ব্যাপার থাকে। যদি আমি গরম গরম অবস্থায় টিফিন বক্সটা আটকে দিই, তাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো ওদিকে গুড্ডুর স্কুলের টিফিনও রেডি, এমনকি গুড্ডু খেয়ে দিয়ে চলেও গেছে। তো এবার চলে এসেছি আমি মাছ কাটতে, কারণ দেখতেই পেলে কত রকমের মাছ এনেছে। আর আজকে চিংড়ি মাছের সাইজগুলো না বেশ সুন্দর। এই চিংড়ি মাছটাই আমরা কিন্তু খেতে পছন্দ করি, ছোট চিংড়িটা খুব একটা ভালো লাগে না, আবার খাই যে না সেটাও আবার না। আজকে মাছ এনেছে 4 রকমের, এখানে আছে পাবদা মাছ, কাতল মাছ, আর এখানে আছে ইলিশ মাছ আর বাগদা চিংড়ি। তো কেটে ধুয়ে এখন আমি ফ্রিজে স্টোর করে রাখবো। শীত যেতে না যেতেই এই মশা মাছির উপদ্রব কিন্তু লেগেই রয়েছে, তাই মশা মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য আমি একটা স্প্রে ব্যবহার করে থাকি। মানে রান্নাঘর বলো, মানে রান্নাঘরের যে কাউন্টার টপ থাকে, তারপরে ডাইনিং টেবিল বলো, যে কোনো জায়গায় তুমি মোছো না কেন, এই স্প্রেটা ব্যবহার করা যায়। এতে আছে 1 কাপ ভিনিগার,
আর আছে ভিম লিকুইড আর সামান্য জল। তো এই স্প্রেটা যদি করা যায় না, তাহলে কি বলো তো, মশা বলো আর মাছি বলো, মশাটা যদিও খুব একটা যায় না, কিন্তু মাছি একদম থাকে না। দেখবে গরম পড়তে না পড়তেই ঘরে কিন্তু মাছির উপদ্রব হবেই হবে। সে তুমি যতই পরিষ্কার রাখো, কিন্তু এই ভিনিগারটা মানে এই লিকুইডটা আর কি দিয়ে যদি মোছা যায় বেশ ভালো হয়। আর ওদিকে কিন্তু আমি রান্না যখন বসিয়েছিলাম, তার পাশাপাশি কিন্তু এদিকে আমি জামা কাপড়ও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া মোছা কমপ্লিট ঘর, আর এদিকে আমার জামা কাপড়ও কিন্তু কাঁচা হয়ে গেছে। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবছি ঘরের ভেতরে না মেলে একদম বাইরে মেলে দেবো, তাহলে ঝটপট করে শুকিয়েও যাবে, আর আমি জামা কাপড়গুলো একদম সময় মতো গুছিয়েও রাখতে পারবো। আর দেখবে জামা কাপড় যদি তুমি আজকেরটা আজকেই না গোছাই, ওই দুদিন যদি ওয়েট করি, তাহলে জামা কাপড়ের উপরে জামা কাপড়ে ঢিপ পড়ে যায়, তখন গোছাতে বড় বাজে লাগে, মানে বিরক্ত লাগে। আমার তো তাই হয়, তাই আমি প্রতিদিনকার কাজ প্রতিদিন করি। এদিকে সকালে যে আমি ঘর পরিষ্কার করেছি, তখন তো একদম ঝাড়া মোছা একদম সব করে রেখেছি। তো এখন ফিনিশিং টাচ বলতে পারো, সব কাজ শেষ। এখন এটা করে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব, শুধুমাত্র ঘর মোছা বাকি আছে। তো এদিকে টিভির ঘরটাকেও আমি একদম ঝেড়ে মুছে নিলাম, এখন মুছে নিয়ে সোজা চলে যাব স্নান করতে। আর স্নান ধান অনেকক্ষণ হয়ে গেছে, এমনকি আমার লাঞ্চ কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে ভাতটা বেড়েছি, এটা আমার ছেলের জন্য, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর আসলাম রান্নাঘরে, করতে হবে ম্যাগি। অনেকদিন পর ম্যাগি খাচ্ছি। 2 প্যাকেট আমার জন্য আর ছেলের জন্য করবো, কারণ ও তো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে স্কুল থেকে আসার পর, এখনো ওঠেনি। এদিকে টিউশনই আছে, ম্যাগিটা বানিয়ে রাখি, ঠান্ডা হতে দিতে হবে। আগে ম্যাগির প্যাকেটে কতগুলো ম্যাগি থাকতো না, এখন কতটুকু করেছে। এই প্যাকেটের দাম নাকি 7 টাকা, আগে 5 টাকা ছিল, এখন 7 টাকা করে দিয়েছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, তাই না? আমার কিন্তু ম্যাগি হয়ে গেছে, এখন একটু ঠান্ডা হবে তারপরেই খাবো, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে পড়েছে গরম। আর গুড্ডু কিন্তু এখনো ওঠেনি, এই ঠান্ডা না হয়ে যায়।